বন্ধুরা, এইভাবে আপনারা শাক, বড়ি, কাঁকড়া দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খেতে খুব অসাধারণ। নমস্কার বন্ধুরা, আজকের আমি রান্না করব এই যে শাক, সাদা শাক দিয়ে কাঁকড়া দিয়ে বড়ি দিয়ে। এই দেখেন শাকগুলো কত সুন্দর, হাটের থেকে নিয়ে আসে। এই যে এই শাকগুলো এবার আমি কুটে নেব। শাকগুলো বেশি পাতা রাখা যাবে না, গা মাখা করে রান্না করব। প্রথমে গোড়াটা কেটে নিতে হবে। দেখেন শাকের গোড়া খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। গোড়াটা অনেকটাই নেওয়া যায়, তা আমি আরও কেটে ফেলে দিছি। এরকম করে শাকগুলো কেটে নিতে হবে। এরকম করে শাকগুলো কুটে নিতে হবে। আমি এরকম করে সব শাকগুলো কুটে নেব। এই যে বন্ধুরা, আমার শাকগুলো কোটা হয়ে গেছে। সাথে আমি একটা আলু দিছি, আলুটা দিলে একটু ঝোলটা ঘন ঘন হবে না, তাই আমি একটা আলু কেটে দিছি। এই যে শাকগুলো কোটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, আমি শাকগুলো গেরেতে ধুয়ে নিয়ে আসি। এখন একটু ঘরের জল দিয়ে আমি একটু ধুয়ে নেব। বন্ধুরা, আমি কাঁড়াগুলো কাটে এই যে ধুয়ে রাখছি। এই যে রসুন বাটা আর এই যে কাঁচা ঝাল করছি। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে বড়ি কটা ভেজে নেবো। এই যে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেবো। এই যে আমি দুটো গোটা জিরে দিয়ে দেবো। এবার কাঁকড়াগুলো দিয়ে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে কাঁকড়াগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এই দেখুন আমার কাঁকড়াটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি কাঁচা ঝাল চিরাকটা দিয়ে দেবো। রসুন বাটাটাও দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে সবগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এই যে আমার ওইগুলো ভাজা ভাজা হয়ে গেছে, বড়ি কটা দিয়ে দেবো। এবার আমি শাক কটাও দিয়ে দেবো। এবার আমি ওই কাঁকড়ার সাথে শাক কটা ভালো করে একটু কষাই নেব। এবার আমি ঢাকনাতে ঢেকে দেবো, যে শাক করে একটু আমড়ে আসে। বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দেখবো শাকগুলো কেমন আমড়েছে। এই দেখুন আমার শাকগুলো প্রায় আমড়ে আসে। আমি এতে সামান্য একটু জল দিয়ে দেবো, শাকগুলো একটু পুড়িয়ে পুড়িয়ে উঠতেছে। এবারে লবণ হলুদটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। আমি যে জল ডুব দিলাম, সেই ডুবে যে শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটু জল দিয়ে দেবো। দেখুন কত সুন্দর শাকটা কষা হয়ে গেছে, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি জলটা দিয়ে দেবো। বেশি জল দেওয়া যাবে না, শাক যেহেতু গলে গেছে, অল্প জল দেবো। গা মাখা রান্না করবো, এই যে আর জল দেবো না। এই দেখুন বন্ধুরা, আমার তরকারিটা ফুটে উঠেছে, কালারটা কত সুন্দর রয়েছে দেখতে। শাক দেখুন, শাকগুলো এরকম ভালো করে ফুটে দিতে হবে, তাহলে এই ঝোলটা ভালো ঘন হয়ে যাবে। বন্ধুরা,
এই যে আমার শাকের তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামাই নেবো। দেখতে কত সুন্দর হয়েছে, এরকম গা মাখা করে শাক রান্না করে খাবো। শাক আর বড়ি আর কাঁকড়া। এই যে আমার শাকটা হয়ে গেছে, এবারে নামাই দিচ্ছে। বন্ধুরা এই যে আমার শাক রান্নাটা হয়ে গেছে, নামাই নিছে। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, খাতিও খুব সুন্দর। আপনারা এরকম আমার ভিডিওটা দেখে এরকম রান্না করে খাবেন, দেখবেন, খেয়ে দেখবেন কতটা সুন্দর। আর সাদা শাকে এমনি উপকার, তারপরে এরকম বড়ি আর কাঁকড়াতে রান্না করলে তো আর স্বাদ আর ধরে রাখা যায় না, খুব স্বাদ লাগে। তা আপনারা রান্না করে খাবেন। সবাইকে ধন্যবাদ।